আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কবে আসছেন জামাতে? জামাতে আসছি বুধবার রাতে মসজিদে থেকে বৃহস্পতিবার সকালে। আল্লাহর রাস্তায় কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আল্লাহর রাস্তায় আসার পরে সবকিছু কেমন আলাদা হয়ে যায় না? বারবার আসতে মন চায়। বাসায় থাকলে মন একরকম, আর আল্লাহর রাস্তায় আসলে মন আর একরকম। আপনারা যাচ্ছেন কবে? আমরা যাব আজকে বাদ মাগরিব বয়ানের পর ইনশাআল্লাহ। আজকে 3 দিন শেষ, তাই না? আজকে দেখতে দেখতে তিন দিন শেষ হয়ে গেল। এমন করে আমাদের জীবনের হায়াতের জিন্দেগিও দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে। কখন যে মৃত্যু চলে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। এই জন্যই বলা হয় দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। ওই চিরস্থায়ী জিন্দেগির জন্য কিছু সামান তৈরি করাই হলো বুদ্ধিমানের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর আগে মৃত্যুর সামানাকে তৈরি করে। আর আজকে আমরা দুনিয়ার মুখে পড়ে দুনিয়ার সামান ক্রয় করার জন্য, খরিদ করার জন্য, সংগ্রহ করার জন্য পাগল করা হয়ে গেছে। দুনিয়া দুনিয়া দুনিয়া, এই দুনিয়া কত মানুষকে কবরে পৌঁছাইছে, কত মানুষকে ধোঁকা দিছে, তার কোনো হিসাবই নেই। আর আমরা এই দুনিয়ার মুখে পড়ে আজকে আখিরাতকে ভুলে গেছি, আল্লাহ তাআলাকে ভুলে গেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ভুলে গেছি, তার দেখানো পথকে ভুলে গেছি। যার কারণে যত মুসিবত আমাদের পাকড়াও করে আছে, আযাব গজব বালা মুসিবত চারদিক থেকে আমাদেরকে ঘেরাও করে রাখে। এই যে বর্তমানে ভাইরাল কথা রাসেল ভাইপার, এই রাসেল ভাইপার আল্লাহ তাআলা কর্তৃক একটা আযাব, আমরা সেটা বুঝতে পারতেছি। মানুষ যত গুনাহ বাড়াই দিবে তো আল্লাহ তাআলার আযাব গজব মুসিবত তত আরো বাড়তে থাকবে। এর কারণে বলা হয়েছে শেষ জামানায় এমন হবে কিয়ামতের আগ মুহূর্তে একটা তসবির যদি ছিঁড়া যায়, তার দানাগুলো একের পর এক যেভাবে পড়তে থাকে, এই উম্মতের উপরে বালা মুসিবত ততই আসতে থাকবে। মুসিবত আসতেই থাকবে। এর কারণে বলা হয়েছে সময় থাকতে সময়ের কদর করা, মুসিবত আসার আগে মুসিবতের সামানাকে তৈরি করা। সবচেয়ে বড় মুসিবত হচ্ছে কবর, ওই কবরের সামানাকে তৈরি করা। এই যে আমরা 3 দিনের জামাতে আসছি, 3 দিনের জামাতে আসার পরে, আসার আগে আমরা কত সামান তৈরি করছি যে 3 দিনে যেতে হবে। হ্যাঁ, আমার থাকার জন্য বেডিং পত্র নিতে হবে, কাপড় চোপড় নিতে হবে, হ্যাঁ, মেসওয়াক নিতে হবে, তারপরে আরো কি কি নিতে হবে, পেরেশান হয়ে গেছে মাত্র 3 দিনের জন্য। আর যে কবর যার শুরু আছে শেষ নাই, বলে ওর জন্য কি ব্যবস্থা আমরা দুনিয়াতে নিতেছি সেদিকে আমাদের খেয়াল নেই। যে কবর শুরু আছে যার কোনো শেষ নেই, ওই কবরের জন্য আমাদের কোনো চিন্তা ভাবনাই নেই, কোনো চিন্তাই নেই। কবরে নাকি কমসে কম 50,000 40,000 বছর থাকতে হবে। হ্যাঁ, এই দুনিয়ার 1000 বছর, কোন কোন রেওয়াতে আছে যে 50,000 বছর, আর আখিরাতের একদিন। তাহলে ওই সময়টা কত লম্বা হবে, ওই দিনগুলো কত লম্বা হবে। যে ব্যক্তি দিনদার ইমানদার মুমিন হবে, তার মৃত্যুর সাথে সাথে কবরে যাওয়ার পরে যে সওয়াল জবাব হবে, 3টা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে তো তার জন্য জান্নাতের সুবাতাস, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে কবরে। আর ওই বাতাস পেয়ে সে আরামে ঘুম দিবে, এরকম ঘুম যে এক ঘুমে তার এরকম কিয়ামত পর্যন্ত, কিয়ামতে ডাক চলে আসবে। যেরকম বলে আসরে সালাম ফিরাইছে, একদিকে সালাম অপর দিকে সালাম ফিরানোর সাথে সাথে যেরকম সময়টা গাইটা যায়, তো ঘুমের সাথে সাথে ওই ব্যক্তি ঘুম দেবে তো তার সময়টা চলে যাবে এই হাজার হাজার বছর, হ্যাঁ, পানির মতো চলে যাবে, বুঝতেই পারবেন। আর যে ব্যক্তি মুমিন না হইয়া কবরে যাবে তার তো আর কোনো কথাই নাই। হ্যাঁ, কবরের মধ্যে কত ভয়ঙ্কর